এই ভিডিওটা যদি কোনো রাবার বাগানে বসে করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, যেহেতু রাবার বাগানে ওরকম অপশন হাতের কাছে আশেপাশে খুব একটা অ্যাভেলেবল না, তাই এই জঙ্গলি জায়গাটা বেছে নিলাম আর কি। তো রাবার বাগানের সাথে বা রাবার ব্যবসার সাথে বা টায়ার ইন্ডাস্ট্রির সাথে এই সাউথ আমেরিকা টু সাউথ ইস্ট এশিয়ার ফ্লাইট বন্ধ হলো কেন বা এই দুটোর যোগসূত্র কী, সেটা নিয়ে মেইনলি আজকের ভিডিও। দেখেন, এই পুরো মানব সভ্যতার কয়েক হাজার বছরের ইতিহাসের মধ্যে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট আর যুগান্তকারী আবিষ্কারের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে চাকা। চাকা আবিষ্কারের ফলে পুরা হিউম্যান যে এই সিভিলাইজেশনের যে গ্রোথটা সেটা একদম এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়ে গেছে, মানে হুট করে এটা গ্রোথটা অনেক বাড়া শুরু করছে। পরিবহনের ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন, চাকার গুরুত্ব অনেক বেশি ছিল। তো বর্তমানে এই চাকার চাকা, আমরা তো টায়ার ছাড়া, রাবারের যে টায়ার সেটা ছাড়া তো চাকা কল্পনা করতে পারি না। তো এই রাবার ইন্ডাস্ট্রিটা বা এটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার হয়ে যাবে, মানে এটা পুরা বিশ্বের ইকোনমিটাকে একটা ডিজাস্টার বানায় ফেলবে। যদি জাস্ট আমরা রাতারাতি কল্পনা করি যে আমরা যে উৎস থেকে এই টায়ারের কাঁচামালগুলো পাই সেই উৎসটা নাই, তাহলে ইকোনমিকে একদম কোলাপস করবে বলা যায়। তো এই টায়ারের কাঁচামাল কিন্তু এটা কিন্তু কৃত্রিমভাবে উৎপাদন করা যায় না। এটার যে কাঁচামাল সেটা আছে সরাসরি প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক যে রাবার গাছ আছে সেখান থেকে আপনারা দেখবেন যে বাংলাদেশে অনেক রাবার বাগান আছে, সিলেটে আছে, চিটংয়ে আছে, কক্সবাজারে আছে। সেখানে রাবার গাছ থেকে সাদা যে ল্যাটেক্সটা পাওয়া যায় সেই ল্যাটেক্সটা থেকে রাবার বা টায়ার যেটা সেটা প্রডিউস করা হয়। এটা কিন্তু এই ন্যাচারাল একটা ওয়ে আছে, আর অন্য কোনো সাস্টেনেবল আর কোনো ওয়ে নাই। মানে আমার এই টায়ার বানানোর জন্য জাস্ট আমার ওই ল্যাটেক্সের ওপরেই ডিপেন্ড করতে হবে। তো এই রাবার গাছের 10-এর অধিক জাত আছে, তবে জাস্ট মোটামুটি একটা জাত থেকে সারা পৃথিবীতে যত জায়গা থেকে রাবার এই ল্যাটেক্স সংগ্রহ করা হয়, যে সাদা রসটা সংগ্রহ করা হয়, সেটা মোটামুটি একটা জাত থেকেই উৎপাদন করা হয়। সেই জাতটা হলো, নাম মনে নেই, আমি ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করব। তো এই একটা জাতে আপনি সারা ওয়ার্ল্ডের যেখানে থেকে রাবারের এই ল্যাটেক্সটা সংগ্রহ করে সব জায়গাতে আপনি এই জাতটাই পাবেন। আর যেহেতু এক জাতের উপর নির্ভরশীলতা বেশি, তাহলে আমাদের এখানে একটা ঝামেলা সৃষ্টির চান্স আছে। কীরকম ঝামেলা? দেখেন, আজ থেকে প্রায় 100 বছর আগে পুরো ওয়ার্ল্ডে যে রাবারের চাহিদা ছিল, যে সেটা মোটামুটি 99%, মানে অলমোস্ট পুরোটাই ব্রাজিল থেকে আসতো। ব্রাজিল বা বলতে গেলে সাউথ আমেরিকার যেসব কান্ট্রি আছে সেগুলো প্রডিউস করতো। কিন্তু বর্তমানে তারা কত পার্সেন্ট প্রডিউস করে জানেন? 1%-এরও কম। কেন? এর কারণ হচ্ছে রাবার ব্লাইট। এটা একটা ফাঙ্গাসের কারণে সংক্রমণ হয় এরকম একটা রোগ। যেহেতু চারাগুলো বা রাবারের যতগুলো গাছ আছে সবগুলো আমার ওই একটা জাতেরই, তো এটা যখন আক্রমণ করে এটা খুব কম সময়ের মধ্যে গাছটাকে একদম মেরে ফেলে দেয় আর কি। তো দেখা গেছে তাদের সাউথ আমেরিকার যত রাবার শিল্প ছিল এত দ্রুত এটা বিস্তার লাভ করছে, আর এটার কোনো কিউর ছিল না 100 বছর আগে। বর্তমানে এখন পর্যন্ত এটার কোনো কিউর নাই, যে ওই ফাঙ্গাল ডিজিজটা যখন হবে তখন সেটা কিউর কেমনে করা হবে এখন পর্যন্ত সেটা আবিষ্কার করা যায় না। এই মানুষের সাথে তুলনা করলে এইডস রোগের সাথে তুলনা করতে পারেন, যেটার এখনও কোনো কিউর পাওয়া যায় না। তো এরকম করে ওই সাউথ আমেরিকার পুরা রাবার যে ইন্ডাস্ট্রিটা সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। এখন বর্তমানে রাবার যে ইন্ডাস্ট্রিটা সেটা এখন এই সাউথ ইস্ট আমেরিকার বিভিন্ন যে কান্ট্রি আছে এখান থেকে মোটামুটি 90% সারা ওয়ার্ল্ডে প্রডিউস করে, 90%-এর বেশি। এই জাস্ট সাউথ ইস্ট এশিয়ার কথা বলতেছি। তাহলে কথা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়াতে ওই ফাঙ্গাল ডিজিজটা কি এখানে নাই? আসলে উৎপত্তিটা হচ্ছে সাউথ আমেরিকাতে। সাউথ আমেরিকা থেকে ডিজিজটা, যে ওই ফাঙ্গাসটা যে এই উপমহাদেশে আসবে, এটার জন্য তাকে কেমনে আসতে হবে? হয় জাহাজে আসতে হবে, না হলে প্লেনে করে আসতে হবে। এখন জাহাজে আসতে অনেক টাইম লাগে। এখন জাহাজে আসতে দেখা যাচ্ছে যে যদি জাহাজে আসেও, তাহলে জাহাজে আসতে যে পরিমাণ টাইম লাগবে সেই পরিমাণ ওই ছত্রাকটা, ওই ফাঙ্গাসটা ওই টাইম পর্যন্ত সারভাইভ করতে পারবে না। আর এই সারভাইভ করতে পারবে না তার মানে একটা মৃত ডিজিজ আসতেছে, মানে মৃত যদি আমার একটা ফাঙ্গাস আসতে তাহলে তো সেটা কোনো রোগ ছড়াইতে পারবে না, মানে জাহাজে এখানে কোনো হার্ম নাই। হার্ম তাহলে কোথায় থাকতেছে? হার্ম থাকতেছে শুধুমাত্র প্লেনে। এখন যদি বাই প্লেনে, এটা তো কম সময় লাগবে, কোনোভাবে যদি প্লেনে করে এই সাউথ আমেরিকার তো ব্যবসায় লাল বাত্তি, তো সাউথ আমেরিকা থেকে যদি সাউথ ইস্ট এশিয়া আসে, যদি এই অঞ্চলেও পুরা রাবার ব্লাইটটা ছড়ায়া যায়, তাহলে দেখেন আমি আর রাবারই প্রডিউস করতে পারবো না, এরকম একটা অবস্থা হবে। কারণ এখন পর্যন্ত 100 বছর, মানে এটা 1930s-এর টাইমে ধরা পড়ছে, তো এখন পর্যন্ত এটার কোনো কিউর পাওয়া যায় না। কাজেই তখন বলতে গেলে পুরো ওয়ার্ল্ড একদম রাবার শূন্য হয়ে যাবে, আমাদের টায়ার তৈরি করার কোনো বিকল্প কোনো ওয়ে থাকবে না। এই জন্য বিশ্ব কমিউনিটি বসে একটা রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করলো, সেটা হচ্ছে লিভ লাইট কোয়ারেন্টাইন নর্মস। যে এই নর্মসের আন্ডারে যে আমরা অনেক বিধিনিষেধ মেনে চলবো, যেন সাউথ আমেরিকা থেকে কোনোভাবেই সাউথ ইস্ট এশিয়াতে এই ব্লাইট রোগটা যেন ছড়াইতে না পারে। এই জন্য করা হলো কি, এখান থেকে সরাসরি যে ফ্লাইটগুলো ছিল
সাউথ আমেরিকা থেকে সাউথ ইস্ট এশিয়াতে যে ফ্লাইটগুলো ছিল এগুলো সব ক্যান্সেল করা হলো। এগুলো কোনো একটা দেশে ট্রানজিট নিয়ে তারপরে এই অঞ্চলে ঢুকতে হবে। কারণ ট্রানজিট নিলে কী হবে, ধরুন আপনি তৃতীয় কোনো একটা দেশে যে আপনার ট্রানজিটটা নিতে হবে আর কি, মানে বিমানটা সরাসরি এখানে আসবে না, তৃতীয় কোনো একটা দেশে স্টে করে, ধরেন দুবাইয়ে স্টে করে তারপরে যাত্রীগুলো ওখানে নামে দেবে, যাত্রী তার একটা প্লেনে সাউথ ইস্ট এশিয়াতে আসবে। এই যে এর কারণে কি হলো, আপনার সময় বেশি লাগবে, আর এর আগে তো অলরেডি বলছি যে ওই ফাঙ্গাসটা বেশি সময় বাঁচতে পারে না। তার মানে আমার যদি জার্নি টাইম আমি ডিলে করে দেই, তাহলে ফাঙ্গাসটা যদি বাই এনি চান্স প্লেনের মাধ্যমে আসেও, তাহলে অলরেডি সে মারা পড়বে, মানে সেই ফাঙ্গাসটা আর জীবিত থাকবে না, আর জীবিত না থাকলে তো আমার ক্ষতিও নাই। তো এই নর্মসের আন্ডারে কিন্তু সেই তখন থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো ফ্লাইট নেই এই জন্য সাউথ আমেরিকা থেকে সাউথ ইস্ট এশিয়াতে। আর এর মাঝখানেও দেখা যাচ্ছে এই সাউথ ইস্ট এশিয়ার অনেক কান্ট্রিতে এই ব্লাইট জাতীয় মনে হয়েছে যে এই ব্লাইট হয়তো সংক্রমণ করছে, এরকম যখন মনে হয় তখন রাবার তো আর একটা দুটো গাছ থেকে ল্যাটেক্স সংগ্রহ করা হয় না, বিশাল বাগান থাকে, তখন পুরো বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়, মানে পুরো বাগানটা একদম জ্বালায় একদম সার্কার করে দেওয়া হয়, যেন বাই এনি চান্স এটা কোনোভাবে ছড়ায় না পড়ে, তাহলে ওই তো বললাম ওয়ার্ল্ড ইকোনমি একদম কোলাপস করবে, এরকম টাইপের একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। এরকম আরেকটা ভিডিওর কথা বলি যে ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে, ইরানের উপর তো আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। তো এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ টু ইতালির একটা ফ্লাইট, সরাসরি একটা ফ্লাইট চালুর কথা ছিল, সেই ফ্লাইটটা যেতে পারতেছিল না, জাস্ট ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। এটা অনেকদিন আগের ঘটনা অবশ্য। তো বাংলাদেশ বিমানের সাথে এটা কেন হচ্ছিল, বা ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্বের কারণে বাংলাদেশের সাথে ইতালি যাওয়ার সম্পর্ক কী, এর নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর ভিডিও কেমন লাগলো জানাতে পারেন মন্তব্যে, লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব যে অপশন পান ইউজ করতে পারেন। ভিডিও দেখার জন্য থ্যাংকস।